গ্যাস্ট্রিক লাতিন শব্দ, এর অর্থ পাকস্থলী সংক্রান্ত। গ্যাসের সঙ্গে কোনো বৈজ্ঞানিক সম্পর্ক নেই। পাকস্থলীতে বেশি অ্যাসিড হলে তাকে হাইপার অ্যাসিডিটি বলে। ঘা হলে পেপটিক আলসার কিংবা গ্যাস্ট্রিক আলসার বলে। ক্যান্সার হলে গ্যাস্ট্রিক ক্যান্সার বলে। এ রোগ নির্ণয়ের জন্য নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে নির্দিষ্ট চিকিৎসা ব্যবস্থা। পেটে গ্যাস হচ্ছে মনে করে অ্যান্টাসিড খাওয়া অবৈজ্ঞানিক ও অপচয়। গ্যাস মনে করে গ্যাস বের করার জন্য ঢেকুর ওঠালে খাদ্যনালীতে আরও বেশি পরিমাণ গ্যাস আটকা পড়ে, ফলে দ্বিতীয়, তৃতীয় কিংবা বারবার ঢেকুর ওঠানো অনিবার্য হয়ে দাঁড়ায়। গ্যাস্ট্রিক আমাদের সমাজে একটি আলোচিত শব্দ। এটি অনেকের কাছে নিত্যদিনের কষ্ট বা রোগ বলে বিবেচিত। গ্যাস থেকে গ্যাস্ট্রিক হয়, এটাই প্রচলিত ধারণা। জীবনের কোনো না কোনো সময় আমরা গ্যাস্ট্রিকে আক্রান্ত হই বলে ধারণা করি। পেটে ব্যথা, বুক জ্বলা, খাওয়ার অরুচি, বদহজম, ঢেকুর ওঠা, মল ত্যাগে অনিয়ম, পেট ফেঁপে থাকা, হাত পা জ্বালা করা, চাঁদি গরম হওয়া, অস্থিরতা থেকে শুরু করে শারীরিক সব উপসর্গকেই রোগীরা গ্যাস্ট্রিক মনে করেন। এ অসুস্থতা যে কারণেই হোক না কেন, রোগীরা হামেশা এর জন্য প্রেসক্রিপশন ছাড়া পেপটিক আলসারের জন্য নির্ধারিত নানাবিধ ওষুধ সেবন করে থাকেন। হাতুড়ে চিকিৎসক, ওষুধ বিক্রেতারাও এতে দারুণ উৎসাহ বোধ করে। তবে প্রতিদিনই জ্যামিতিক হারে বাড়ছে গ্যাস্ট্রিক রোগীর সংখ্যা। ব্যস্ত জীবনযাত্রার যুগে গ্যাস্ট্রিক পেটের অসুখ এখন ঘরোয়া রোগ হয়ে দাঁড়িয়েছে। ছোট বড় সবাই এখন এই সমস্যায় ভুগছেন। বাইরের ভাজা পোড়া, ফাস্টফুড, দাওয়াত, পার্টিতে মশলাযুক্ত অতিরিক্ত খাবার খাওয়া, খালি পেটে থাকার কারণে বেশিরভাগ সময় গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। যে বিষয়টি বিশেষভাবে মনে রাখা প্রয়োজন তা হলো কখনোই পেট খালি রাখা যাবে না। এছাড়া ডাক্তারের পরামর্শ ছাড়া নিজের ইচ্ছায় ওষুধ খাওয়া যাবে না। এছাড়া ওষুধ খাওয়াকে সমাধান হিসেবে মেনে নিলে হবে না। নিয়ম মেনে খাবার খাওয়া, পেট খালি না রাখা, ভাজা পোড়া খাওয়া থেকে বিরত থাকা সহ আরও অনেক কিছু বিষয় অবশ্যই মেনে চলতে হবে। আসুন জেনে নেই গ্যাস্ট্রিকের সমস্যা হলে কি করবেন। সকালে বাসি পেটে প্রচুর পানি পান করবেন। গ্যাস্ট্রিক দূর করার জন্য প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রচুর পরিমাণ পানি পান করুন। যাদের সমস্যা নেই তারাও খেতে পারেন। বাসি পেটে পানি খেলে শরীর ভালো থাকে। ভাজা পোড়া ঘরে বা বাইরে যাই হোক না কেন অতিরিক্ত কখনোই খাবেন না। অতিরিক্ত ভাজা পোড়া গ্যাস্ট্রিকের অন্যতম কারণ। নিয়ম মেনে খাবার খান। অনেকে সকালের খাবার দুপুরে, দুপুরের খাবার রাতে খান। এটি গ্যাস্ট্রিকের অন্যতম কারণ। তাই নিয়ম মেনে খাবার খেতে হবে। খাবারে অনিয়ম করা যাবে না। ওষুধ, চিকিৎসকের পরামর্শ ছাড়া আমরা অনেকেই ওষুধ খেয়ে থাকি। মনে রাখবেন, ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া ঠিক নয়। গ্যাস্ট্রিকের সমস্যায় ওষুধ খাওয়া সমাধান নয়, বরং নিয়ম মেনে চলাটাই বেশি জরুরি।